শিক্ষাবিদ, চিন্তক ও লেখক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ প্রথমে বাংলা একাডেমি প্রাঙ্গণে ও তারপর জাতীয় শহীদ মিনারে রাখা হয়। এ সময় প্রিয় শিক্ষক ও লেখককে শেষবারের মতো দেখতে সেখানে ভিড় করেন তার স্বজন, সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানান প্রিয় লেখককে। তামজিদ সুমনের রিপোর্ট। মিরপুরে স্থানীয় মসজিদে জানাজা শেষে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানাতে তাকে প্রথমে বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়। সকাল 10টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানায় বাংলা একাডেমি। এ সময় লেখককে শ্রদ্ধা জানান সংস্কৃতি মন্ত্রীও। তারপর একে একে শ্রদ্ধা জানান সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। এমন মানুষ, এমন আলোকিত মানুষ, এটা বোধহয় পৃথিবীতে খুব কমই আছে, এই দেশে খুব কমই আছে। আমি তার মৃত্যুতে আমি তার আত্মার চির শান্তি কামনা করি। বাংলা একাডেমি থেকে আমরা চেষ্টা করব একটা জাতীয় শোক সভা প্রথম করতে, তার একটা স্মারকগ্রন্থ প্রকাশের পরিকল্পনা করা, যেন তার জীবন এবং কর্ম সম্পর্কে বিস্তারিত মূল্যায়ন, বিচার বিশ্লেষণ, শ্রদ্ধা নিবেদন, এই ব্যাপারগুলো তার মধ্যে থাকে। বাবার মৃত্যুতে সকলের কাছে দোয়া চেয়ে মেয়ে সুচিতা বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা চান। তার স্বপ্ন ছিল সবসময় একটা সুন্দর বাংলাদেশ দেখা। এই জন্য আমরা কেউ কোনোদিন বাইরে কোথাও ইমিগ্রেশনের জন্য চিন্তাও করিনি। আমরা সবসময় বাংলাদেশের মানুষ হিসেবে থেকেছি। উনি চেয়েছেন আমরা দেশের জন্য ভালো কাজ করব, দেশের ভালো হবে। শ্রদ্ধা নিবেদন শেষে আবুল কাশেম ফজলুল হককে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য নেওয়া হয় জাতীয় শহীদ মিনারে। সেখানে স্বজন, সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান প্রিয় শিক্ষক ও প্রিয় লেখককে। আসো আমরা আবার বসি, আবার একত্রিত হই, সমাজ এবং দেশের জন্য কিছু করি। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মুক্ত মানুষের মুক্ত সমাজ চেয়েছিলেন। এরপর অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায়। আরও এক দফা সবার ভালোবাসায় বিদায় নেন বাংলা একাডেমি সভাপতি। সেখান থেকে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা।